বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে অত্যন্ত ঘরোয়া, এই গরমে খাওয়ার মতো মা দিদিমার একটা পুরনো রান্না, ঝিঙে আলু পটলের একটা তরকারি আপনাদের দেখাবো। ভীষণ সুন্দর একটা রান্না, হালকা পাতলা, বেশি জিনিসও লাগবে না, ঘরে রাখা জিনিস দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করতে যাই। কিন্তু কি লাগবে এটা আগে দেখিয়ে নিই। এই যে এরমভাবে ঝিঙেটা আপনারা এরমও কাটতে পারেন বা লম্বা লম্বা করেও কাটতে পারেন, ঠিক সেভাবেই আলুটা, যেভাবে ঝিঙে কাটবেন সেভাবেই আলু কাটবেন। আর আমি পটলও এরমভাবে, আমার যে সহযোগী সে একটু ভুলভাল কেটেছে, যাই হোক। তো এরমভাবে সবকটাই এরম ডুমো ডুমো করে ঝিঙে আলু পটল এরমভাবে প্রথমে কেটে নিতে হবে। আমি সবকটা জিনিস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য এখানে লাগবে সাদা সর্ষে বাটা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের লাগলে আপনারা একটা দুটো বেশি নিতেই পারেন। একটু হলুদ গুঁড়ো, নারকোলটা আমি কুড়িয়ে নিয়ে শিলে অল্প বেটে নিয়েছি নুন চিনি স্বাদ মতো, হলুদ। আর রান্নাটাতে নামানোর আগে অবশ্যই একটুখানি, যেরকমভাবে আমরা গোলমরিচ গুঁড়ো বা যেরকমভাবে গরম মশলা গুঁড়ো দিই, ঠিক সেভাবেই পোস্তটাকে এখানে বাটতে হবে না, ধুয়ে ওপরে ছড়িয়ে দিতে হবে। তো এই হচ্ছে রান্নার উপকরণ। রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে করব। আমি এটা সাদা তেলে করব, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এটা যখন গরম হয়েছে আমি কালো জিরে ফোড়নটা দিয়েছি। এবার আমি এতে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু হালকা যখন লাল লাল ভাজা হবে, তখন আমি এতে পটলটা, তারপর ঝিঙেটা দিয়ে দেবো। আগে একটু আলুটা লাল লাল করে ভাজা হতে হবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার পটলগুলো দিয়েছি। পটলগুলো প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরকম অবস্থাতে আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়াম। এবারে আমি ঝিঙেগুলোও দিয়ে দেবো। যতটা ঝিঙেটা কেন লাস্টে দিলাম, কারণ ঝিঙে থেকে তো জল বেরোয়, সেই জন্য ঝিঙেটা লাস্টে দিলাম। এবার ঝিঙেটা দিয়ে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাও দিয়ে দেবো, মানে প্রথমে কিছুটা হওয়ার পর তারপরে আমি মশলাগুলো দেবো। ঝিঙেটা যখন আমার অনেকটা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে আলুগুলো যে সরিয়ে রেখেছিলাম, আলুগুলো মিশিয়ে দিয়েছি। এবারে আমি এখানে হলুদ আর নুনটা দেবো। হলুদটা আমি একটু বেশি দিলাম, কারণ যেহেতু এটা আমি সাদা তেলে করছি। এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর এখানে আমাকে দিতে হবে এবার আমি এখানে দেব নারকোলটা, বাটা নারকোলটা আমি একটু শিলে থেতো করে নিয়েছি, মানে একটু ঘষে নিয়েছি, পুরোটা মিহি করে বাটিনি, জাস্ট একটু ঘষে নিয়েছি। এবার নারকোলটা দিয়েও আমাকে খুব ভালো করে এখানটাতে মেশাতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে তো আলুটা ভাজলাম, আলুটা ভেজে সরিয়ে নিয়েছিলাম। তারপর পটল দিলাম, পটলটা একটু ভাজলাম, ভাজা হওয়ার পর ঝিঙে দিলাম। তারপর সবগুলো আবার মেশালাম, মিশিয়ে নারকোল দিলাম। নারকোল দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। এবার আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সাদা সর্ষে 2 চামচ মতো, আর 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও, কালো সর্ষে দেবেন না কিন্তু, সাদা সর্ষে। এবার এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে একবার নেড়ে নিতে হবে। সর্ষেটা দেওয়ার পর কিছুক্ষণ এটা হতে দিতে হবে, নাড়তে চাড়তে হবে। কিছুটা যখন হয়ে যাবে, তখন আমি এখানে চিনি মেশাবো। আমি এখানে 1.5 চামচ চিনি দেবো। তারপর আবার চাপা দিয়ে লাস্টে আমি এর ওপরে পোস্ত ছড়াবো। এখন এখানে চাপা দিয়ে কিছুক্ষণ এটা হতে দিতে হবে। আমি এখানে জলের ব্যবহার করিনি, আপনারাও জলের ব্যবহার করবেন না, কারণ ঝিঙে থেকে এখানে প্রচুর পরিমাণ জল বেরোবে। তবুও একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প সামান্য একটু জল দিলাম। জলটা একদমই দেবেন না, পারলে খুব কম জল দেবেন। আমি জাস্ট সেদ্ধ হওয়ার মতো, যাতে একটু সেদ্ধ হয় পটলটা, ওই জন্য। পটলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো ওই জন্য পটলটার জন্য এরকম চাপা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে এবার এটাকে চাপা দেবো। এরকম হবে টেক্সচারটা। তারপর যাতে একদমভাবে কোনো না বেরিয়ে যায়, আমি এই বাটিটাই একদম চাপা দিয়ে দেবো, পুরো ভাপে এটা তৈরি হবে।
আমার ঝিঙে, পটল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন যখন সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে চিনিটা দিতে পারি। আমি যেরকম বলেছিলাম আপনাদেরকে, আমি 1.5 চামচ চিনি রেখেছি। চিনিটা সবসময় লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু সবজি সেদ্ধ হয় না। আর এটাতে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনি মাস্ট। এটাতে এবারে চিনিটা মিশিয়ে দিতে হবে। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে খুব তেল দেওয়ার প্রয়োজন নেই। এটাতে খুব তেল দেবেন না, যা তেল যেরকম বুঝে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো। আমার এখান থেকে তেল ছেড়ে গেছে, তাই জন্য আমি আর তেল দেবো না। এবার খুব সুন্দর একটা মাখো মাখো হয়েছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি এখানে পোস্তটা দেব। এই দেখুন প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি চাপা দিয়ে রেখেছিলাম, একদম এয়ারটাইটভাবে বাটিটা দিয়ে একদম গলে গেছে সব। বেশি গলে গেলে আবার ভালো লাগবে না, সবজি বেশি গলে গেলে ভালো লাগে না। এবারে আমি এখানে পোস্তটা আমি ধুয়ে রেখেছিলাম, পোস্তটা জাস্ট আমি ছড়িয়ে দেবো। যেরকমভাবে আপনারা গরম মশলা ছড়ান, গোলমরিচ ছড়ান, ঠিক সেভাবেই পোস্তটাকে আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো, মুখে যাতে পোস্তর দানাগুলো লাগে। এটাতে কিন্তু বাটবেন না, বাটলে কিন্তু ভালো লাগবে না পোস্ত। এটাই রেসিপি ভাজা। এটা পোস্তটা একটুখানি এরকম কাঁচাই থাকবে। এই ভাপে যতটা হওয়ার, পোস্তটা কাঁচা কাঁচা লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার এরকম হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের একটা ঘরোয়া ঝিঙে, আলু, পটল দিয়ে সর্ষে পোস্ত নারকোল বাটা দিয়ে একটা তরকারি। দুপুরবেলা, গরমের দুপুরে খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই এটা করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, বলবেন কমেন্টে কীরকম লাগছে। আর যদি আমার রান্নাগুলো, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রিপশন আপনাদের কাছ থেকে আশা করলাম। শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে খুব শিগগিরই আরও একটা মুখরোচক পদ নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।